What's up everyone, welcome back to my channel. My name is Tech Saiful and today's video we are going to talk of a new smartphone which is Infinix Note 11 Pro. Infinix Note 11 Pro এই ফোনটি রিসেন্টলি গ্লোবাল মার্কেটে লঞ্চ করে দিয়েছে এন্ড বাংলাদেশ আর ইন্ডিয়ান মার্কেটে কবে আসবে, প্রাইস কেমন হবে এবং কি কি স্পেসিফিকেশন থাকবে এভরিথিং আজকে ডিসকাস করব। সো এই ফোনটির সবথেকে হাইলাইট ফিচারগুলো হচ্ছে এখানে ইউজ করা হয়েছে গুড ডিসপ্লে, গুড ক্যামেরা সেটআপ and obviously এর ডিজাইন কাস্টমারদের অ্যাট্রাক্ট করবে বিকজ অফ এখানে ইউজ করা হয়েছে গ্লোসি লুকস। এর রেয়ারে থাকছে প্লাস্টিক বিল্ড অ্যান্ড এর রেয়ার এর টপ লেফট সাইডে থাকছে রেক্ট্যাঙ্গেল ক্যামেরা ডিজাইন, তার নিচে থাকছে ইনফিনিক্সের ব্র্যান্ডিং আর ফ্রন্ট এ রয়েছে ছোট সাইজের সেন্টার পাঁচহল ক্যামেরা হাউজিং সেটআপ অ্যান্ড অলসো এর ফ্রন্টে থাকছে গ্লাস এর প্রোটেকশন। সো এই ডিজাইন ভেরি ইমপ্রেসিভ অ্যান্ড ইউনিক বাট বিল্ড কোয়ালিটি এখানে ডিসেন্ট লেভেলের থাকছে। নেক্সট কথা বলা যাক ইনফিনিক্স নোট 11 প্রো এর ডিসপ্লে সেকশন নিয়ে। এখানে ইউজ করা হয়েছে বিগ ডিসপ্লে 6.9 ইঞ্চ ফুল এইচডি প্লাস রেজোলিউশনের আইপিএস এলসিডি প্যানেল অ্যান্ড এখানে রয়েছে 120 হার্জ হায়ার রিফ্রেশ রেট উইথ 180 হার্জ টাচ স্যাম্পলিং রেট এখানে থাকছে। ডিসপ্লে এর এক্সপেক্ট রেশিও হচ্ছে 20.9 অ্যান্ড এখানে দেওয়া হয়েছে 395 ppi পিক্সেল ডেন্সিটি অ্যান্ড কন্টেন্ট ওয়াচিং এর জন্য এখানে থাকছে হোয়াইট ভাইন L1 এর সাপোর্ট। সো অল ওভার এর ডিসপ্লে ঠিকঠাকই থাকছে কন্টেন্ট ওয়াচিং অ্যান্ড গেমিং এর জন্য। নেক্সট কথা বলা যাক ইনফিনিক্স নোট 11 প্রো এর ক্যামেরা সেকশন নিয়ে। এর রেয়ারে ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ যেটার মেইন সেন্সরটি হচ্ছে 64 মেগাপিক্সেলের অ্যান্ড সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এর সেকেন্ড ক্যামেরাটি থাকছে 13 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্স যেটি দিয়ে 30x ডিজিটাল জুম করা যাবে অ্যান্ড থার্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফ্রন্ট এ ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রেয়ার ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30fps এ। যদিও এই চিপসেটটি 4K 30fps এ ভিডিও রেকর্ড করতে সক্ষম বাট কেন এখানে 4K অপশন দেওয়া হয়নি আই ডোন্ট নো। অ্যাকর্ডিং টু লিক্স এর জিপিইউ ম্যাক্সিমাম 2K রেজোলিউশনের ভিডিও সাপোর্ট করে, সো দ্যাটস ওয়াই এখানে 4K ভিডিও রেজোলিউশনের অপশন দেওয়া হয়নি। ফ্রন্ট ক্যামেরা দিয়েও ম্যাক্সিমাম 1080p 30fps এ ভিডিও রেকর্ড করা যাবে। সো অল ওভার ক্যালকুলেশন করলে এখানে দেওয়া হয়েছে গুড ক্যামেরা সেটআপ। নাও দ্য লেটস টক অ্যাবাউট পারফরমেন্স অফ ইনফিনিক্স নোট 11 প্রো। এই ফোনটির প্রসেসর সেকশনে ইউজ করা হয়েছে Mediatek Helio G96 লেটেস্ট চিপসেট যেটার ফ্যাব্রিকেশন প্রসেস হচ্ছে 12 ন্যানোমিটার। দ্যাটস মিন এখানে এনার্জি এফিশিয়েন্ট ঠিকঠাক থাকবে বাট একটু হিটিং ইস্যু অ্যান্ড ব্যাটারি দ্রুত বার্ন হবে। সিপিইউ এর কথা বললে এখানে ইউজ করা হয়েছে অক্টাকোর সিপিইউ যেটির ক্লক স্পিড হচ্ছে 2.05 GHz। এর মেন দুইটি কোর হচ্ছে Cortex A76, বাকি 6টি কোর হচ্ছে Cortex A55। জিপিইউ সেকশনে গেলে এখানে রয়েছে Mali G57 MC3 জিপিইউ। সো এই প্রসেসরটি দিয়ে আপনারা রেগুলার ডে টু ডে ইউজ অ্যান্ড মাল্টিটাস্কিং গেমিং এভরিথিং ইজিলি করতে পারবেন কোনো প্রকার প্রবলেম ছাড়াই বিকজ অফ এখানে দেওয়া হয়েছে 8GB র্যাম প্লাস 128GB ইন্টারনাল স্টোরেজ প্লাস এখানে আরও থাকছে 3GB এক্সটেন্ডেড র্যাম সাপোর্ট। র্যাম টাইপ হচ্ছে LPDDR4X র্যাম, স্টোরেজ টাইপ UFS 2.2 অ্যান্ড গাইস এখানে হিটিং ইস্যুর জন্য ইউজ করা হয়েছে গ্রাফাইট থার্মাল কন্ডাক্টিভিটি কুলিং এর সাপোর্ট যেটির ফলে আপনারা লং টাইম গেমিং করলেও এর মাধ্যমে হিটিং ইস্যু অটোমেটিক কমে দেওয়া হবে। সো অল ওভার এখানে থাকছে ক্রেজি পারফরমেন্স। সফটওয়্যারের কথা বললে এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 রয়েছে উইথ ইনফিনিক্সের XOS 10। নেক্সট ব্যাটারি সেকশনে গেলে এখানে থাকছে 5000 mAh এর ব্যাটারি উইথ 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। সিকিউরিটি প্রাইভেসি এর কথা বললে এখানে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উইথ ফেস আনলক ফিচার্স। পোর্টস অ্যান্ড বাটনের কথা বললে এখানে দেওয়া হয়েছে 3.5mm অডিও জ্যাক, USB Type-C, ডেডিকেটেড সিম স্লট অ্যান্ড গাইস এখানে থাকছে ডুয়েল স্টিরিও স্পিকার। সো ফাইনালি ইনফিনিক্স নোট 11 প্রো এর লঞ্চ ডেট অ্যান্ড প্রাইসের কথা বললে এই ফোনটির বেস্ট ভ্যারিয়েন্ট হচ্ছে 8GB র্যাম প্লাস 128GB ইন্টারনাল স্টোরেজ যেটির গ্লোবাল মার্কেটে প্রাইস রাখা হয়েছে অলমোস্ট $250 মতো। সো এক্সপেক্টেড ইন্ডিয়ান মার্কেটে 15 থেকে 16,000 টাকার আশেপাশে হবে আর বাংলাদেশের মার্কেটে আসলে এই ফোনটি 18 থেকে 20,000 টাকার মধ্যেই হবে। সো এই ফোনটি যদি 8GB র্যামের সাথে এই প্রাইস পয়েন্টে বাংলাদেশ আর ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয় তাহলে ডেফিনেটলি এটি গুড ডিল হবে অ্যান্ড খুব শীঘ্রই এই ফোনটি বাংলাদেশ আর ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হবে। অ্যান্ড ইফ ইউ এনজয় দিস ভিডিও প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং অ্যান্ড অলসো প্রেস দ্য নোটিফিকেশন বেল below.